হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির কিছু এমসিকিউস করেছিলাম, যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামের 90% আসার খুব চান্স আছে। আজকে আমরা কিছু রিমেনিং এমসিকিউসগুলো দেখে নেব, ঠিক আছে? এটা আমাদের ক্লাস নাম্বার 3। দেখো, লুক অ্যাট দ্য স্ক্রিন। ফার্স্ট প্রশ্ন কি বলেছে? দ্য ন্যারেটার্স ইনএবিলিটি টু গেট ডাউন at Delhi station later reflects a particular human weakness. What does this hesitation indicate? অর্থাৎ পরে দেউলি স্টেশনে নামতে না পারা কোন মানবিক দুর্বলতাকে কবি নির্দেশ করেন? কবি যে স্টেশনে নামতো তার মধ্যে তো একটা খুশি ভাব ছিল, যে বিকজ কেন সে মেয়েটাকে দেখতে পেত, ঠিক আছে? কিন্তু এখন তো সে দেখতে পারছে না, কারণ মেয়েটাকে স্ত্রী আর খুঁজে পাচ্ছে না। সেই কারণে তার কোন মানবিক দুর্বলতাকে সে নির্দেশ করেছে এইখানে। অপশানগুলো দেখে নেব। অপশান এ কারেজ, অপশান বি ইনডিসিশন অ্যান্ড হেজিটেশন, অপশান সি ইন্টেলিজেন্স অ্যান্ড অপশান ডি স্ট্রেংথ। তাহলে কারেক্ট অপশানটা হলো অপশান বি ইনডিসিশন অ্যান্ড হেজিটেশন। তার মধ্যে যে দ্বিধাবোধ, হেজিটেশনটা ছিল, সেই কারণেই তিনি দেউলিয়া স্টেশনে নামতে না পারার কারণে মানবিক দুর্বলতা এবং দুঃখ প্রকাশ করেছে এই গল্পের মাধ্যমে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য গার্লস কোয়াইট নেচার অ্যান্ড মিনিমাল স্পিচ রিভিল অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ হার পার্সোনালিটি। হোয়াট ডাজ ইট সাজেস্ট? অর্থাৎ মেয়েটির নীরব স্বভাব কী নির্দেশ করে? মেয়েটি খুবই, আগে আমরা পড়েছি, মেয়েটি খুবই শান্ত স্বভাবের এবং খুবই সিম্পল, খুবই সাধারণ। তার যেই শান্ত স্বভাবের এই যে, সেটা কি রিপ্রেজেন্ট করে বা নির্দেশ করে? ওকে, কি বলেছে? অপশান এ অ্যারোগেন্স, অপশান বি ইনোসেন্স অ্যান্ড সিম্পলিসিটি, অপশান সি অ্যাঙ্গার অ্যান্ড অপশান ডি প্রাইড। আমরা কোশ্চেনের মধ্যে অ্যান্সার পেয়ে গেছি অপশান বি সিম্পলিসিটি অ্যান্ড ইনোসেন্ট। সে যে খুবই সাধারণ এবং খুবই ইনোসেন্ট, সেটাই রিপ্রেজেন্ট করে এই গল্পেতে, ঠিক আছে? নেক্সট। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড এ পার্টিকুলার ইমোশনাল আইডিয়া। হোয়াট ইজ ইট মেইনলি অ্যাবাউট? অর্থাৎ গল্পের প্রধান বিষয়টি কী? আমরা যে গল্পটা পড়লাম, গল্পে তো বিভিন্ন ধরনের আলাদা আলাদা অ্যাসপেক্ট আছে, কিন্তু গল্পের মেন কাহিনীটা কী ছিল, গল্পের মেন যে বিষয়বস্তু, সেটা হচ্ছে, আমরা অপশানগুলো দেখে নেব। অপশান এ ওয়ার, অপশান বি ফ্লিটিং রিলেশনশিপস অ্যান্ড মিস চান্সেস, অপশান সি পলিটিক্স আর অ্যান্ড অপশান ডি ওয়েলথ। ওকে, কারেক্ট অপশান ইজ অপশান বি ফ্লিটিং রিলেশনশিপস অ্যান্ড মিস চান্স। অর্থাৎ কী বুঝিয়েছে? যে ক্ষণস্থায়ী যে সম্পর্ক কোনো মানুষদের মধ্যে এবং সময়ের মধ্যে কোনো যে চান্সটা আমরা পাই, সেই চান্সটাকে অ্যাভেল করা। ওকে, যদি আমরা চান্সটাকে অ্যাভেল না করি, সেই সুযোগটাকে না কাজে লাগাই, তাহলে আমাদের পরে গিয়ে আফসোস করতে হবে। এটাই কবি তার গল্পে প্রধান বিষয় হিসেবে বুঝিয়েছে, ঠিক আছে? নেক্সট। ইভেন আফটার সেভারেল জার্নিস দ্য ন্যারেটার কন্টিনিউস টু থিঙ্ক অ্যাবাউট দ্য গার্ল। হোয়াট ডাজ দিস ইন্ডিকেট অ্যাবাউট হিজ ফিলিংস? অর্থাৎ বারবার ভেবে চলা কী বোঝায় তাকে? যে তিনি, কবি বা কথক যে বারবার জার্নি করে আসছে স্টেশনটায়, তাকে কী ভাবতে বাধ্য করছে ওই মেয়েটার পক্ষে? ওকে, অপশানগুলো দেখে নিই। এ ফরগেটফুলনেস, অপশান বি ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট, অপশান সি অ্যাঙ্গার অ্যান্ড অপশান ডি ফিয়ার। ওকে, কারেক্ট অপশান ইজ অপশান বি ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট। তার যে ওই মেয়েটার প্রতি যে একটা মনের টান, একটা আবেগ কাজ করে, সেটাই কথক তার কবিতার মাধ্যমে আমাদের বুঝিয়েছে, ঠিক আছে? নেক্সট। ইন এ সিম্বলিক সেন্স হোয়াট ডাজ দ্য ট্রেন রিপ্রেজেন্ট থ্রু আউট দ্য স্টোরি? অর্থাৎ ট্রেনটি এই পুরো গল্পে কি রিপ্রেজেন্ট করেছিল, কি প্রতীকী বহন করে, যে ট্রেনটির মাধ্যমে আমরা কি বুঝতে পারি? অর্থাৎ অপশান এ ওয়েলথ, অপশান বি মুভমেন্ট অফ টাইম অ্যান্ড লাইফ, অপশান সি ডেঞ্জার অ্যান্ড অপশান ডি হ্যাপিনেস। দ্য কারেক্ট অপশান ইজ অপশান বি মুভমেন্ট অফ টাইম অ্যান্ড লাইফ। অর্থাৎ কি বুঝিয়েছে যে জীবন এবং সময় কারোর জন্য থেমে থাকে না, এগুলো সবই অটোমেটিক্যালি আগিয়ে চলে থাকে, কারোর জন্য জীবন থেমে থাকে না। যেমন ট্রেনও যেমন থেমে থাকে না, প্রতিটা স্টেশনে আসলেই ট্রেন তখন থামে তার গন্তব্যস্থলে। দ্য ন্যারেটার্স রিগ্রেট ইন দ্য স্টোরি অ্যারাইজেস মেইনলি ডিউ টু হিজ ফেলিয়ার টু অ্যাক্ট অ্যাট দ্য রাইট মোমেন্ট। হোয়াট ডাজ দিস রিভিল? অর্থাৎ তার অনুশোচনার কারণ কী ছিল? গল্পে কবির অনুশোচনার কারণ কী ছিল? আমরা অপশানগুলো দেখে নিই। অপশান এ কনফিডেন্স, অপশান বি লস্ট অপরচুনিটি ডিউ টু হেজিটেশন, অপশান সি স্ট্রেংথ, অপশান ডি ইন্টেলিজেন্স। ওকে, দ্য কারেক্ট অপশান ইজ
অপশান বি লস্ট অপরচুনিটি টু দ্য হেজিটেশন, অর্থাৎ সে যে দ্বিধাবোধের কারণে সে মেয়েটির সাথে কথা বলতে পারেনি, সেই কারণে যে সে সুযোগটা মিস করেছে, সেটাই তার সব থেকে বিগেস্ট রিজন টু রিগ্রেট। ওকে, তার সব থেকে বড় অনুশোচনার কারণই হলো সেটাই তিনি এই গল্পে প্রকাশ করেছেন। নেক্সট, দ্য অ্যাবসেন্স অফ দ্য গার্ল ডিউরিং লেটার ভিজিটস ক্রিয়েটস এ স্ট্রং ইমোশনাল ইম্প্যাক্ট, হোয়াট ফিলিং ডাজ ইট জেনারেট, অর্থাৎ মেয়েটির অনুপস্থিতি কী অনুভূতি সৃষ্টি করে। মেয়েটিকে যে তিনি খুঁজে পাচ্ছিলেন না, তার অনুপস্থিতিতে কবি খুবই ভেঙে পড়েছিলেন ইমোশনালভাবে, কারণ তিনি খুবই চেয়েছিলেন যে মেয়েটির সাথে সম্পর্ক স্থাপন করতে, কথা বলতে, কিন্তু আলটিমেটলি সে হেজিটেশনের কারণে সে জিনিসটা করে উঠতে পারেনি। তা আমরা দেখে নিই অপশানগুলো কী কী আছে। অপশান এ জয়, অপশান বি লঙ্গিং অ্যান্ড এমটিনেস, অপশান সি অ্যাঙ্গার অ্যান্ড অপশান ডি ফিয়ার। তা দেন আমরা কারেক্ট অপশান পেয়ে গেলাম অপশান বি লঙ্গিং অ্যান্ড এমটিনেস। কেন? যে শূন্যতা, মেয়েটির অনুপস্থিতিতে কবি খুবই শূন্যতা ফিল করছেন এবং তার মনটা খুবই কষ্টে বেদনায় ভরে গেছে। দ্যাটস ওয়াই তার অনুপস্থিতি কবিকে খুব বাজেভাবে, খুবই মানে ডাউন ফিল করাচ্ছে। ওকে, নেক্সট, দ্য স্টোরি সাজেস্টস দ্যাট সার্টেন মোমেন্টস ইন লাইফ ক্যানট বি রিগেইনড ওয়ান্স লস্ট, হোয়াট লেসন ডাজ দিস কনভে, অর্থাৎ গল্পটি আমাদেরকে কী শিক্ষা দেয়। অপশান এ হার্ডওয়ার্ক, অপশান বি সিজ অপরচুনিটিস ইন টাইম, অপশান সি মানি ইম্পর্টেন্স অ্যান্ড অপশান ডি পাওয়ার। মানে কি বলেছে? মানে বলেছে যে গল্পটি আমাদের এই পুরো থ্রু আউট দ্য গল্পে আমাদের কী শিক্ষা দেয়, আমাদের কী শিখিয়ে দেয় যে লাইফে এটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, অপশান এ হার্ডওয়ার্ক, অপশান বি সিজ অপরচুনিটিস ইন টাইম, অপশান সি মানি ইম্পর্টেন্স অ্যান্ড অপশান ডি পাওয়ার। দ্য রাইট অপশান ইজ অপশান বি সিজ অপরচুনিটিস ইন টাইম, অর্থাৎ বলেছে যে সময়ের মধ্যে আমাদের সুযোগগুলোকে কাজে লাগাতে, না হলে আমরা যদি সুযোগগুলো কাজে না লাগাই আমাদের পরে মনটা আফসোস হয়ে যাবে যে কেন আমরা ওই সুযোগটাকে তখন কাজে লাগাইনি। কবি এটাকেই বুঝিয়েছেন। ঠিক আছে, নেক্সট, দ্য ন্যারেটার often imagines the girl even after she disappears. What does he imagine about her? অর্থাৎ তিনি মেয়েটিকে কিভাবে কল্পনা করেন। অপশান এ she forget him, অপশান বি she is waiting at the station, অপশান সি she is angry and অপশান সি ডি she is gone happily। কবি কি মনে করেন যে মেয়েটি এখনও অবধি কোথায় আছে বা কী করছে বা তাকে নিয়ে কী ইম্যাজিন করে, সেটাই আমাদের বলেছে। তার রাইট অপশান কি? রাইট অপশান হচ্ছে অপশান বি শি ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। কবি এখনও ভাবছেন যে সেই মেয়েটি হয়তো তার জন্য স্টেশনে এখনও অপেক্ষা করছে, কিন্তু কবির এটা ভুল ধারণা, কারণ সেই মেয়েটি অনেক আগেই ডিসঅ্যাপিয়ার বা হারিয়ে গেছে। ওকে, নেক্সট, দ্য ফাইনাল ইমপ্রেশন লেফট বাই দ্য স্টোরি অন দ্য রিডার ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, অর্থাৎ গল্পের শেষ অনুভূতি কেমন। অপশান এ জয়ফুল, অপশান বি মিস্ট্রি উইথ লঙ্গিং, অপশান সি ফিয়ার অ্যান্ড অপশান ডি অ্যাঙ্গার। কবির পুরো থ্রু আউট দ্য গল্পের শেষ অনুভূতি কেমন ছিল, যে তার মন এখন কেমন আছে। ঠিক আছে, অপশান বি মিস্ট্রি উইথ লঙ্গিং, তা সে এখনও এক রহস্যময় চিন্তাতেই আছে যে মেয়েটি কোথায় গেল, তার সাথে এখনও অবধি তার কোনো রিলেশন স্টার্ট হয়নি, তোর সম্পর্ক স্থাপন হয়নি। ওকে, নেক্সট, ওয়াই ইজ রেলওয়ে স্টেশন ডিসক্রাইবড অ্যাজ স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল বাই দ্য ন্যারেটর, অর্থাৎ দেউলি স্টেশনকে অদ্ভুত বলা হয়েছে কেন? আমরা আগেই জানি দেউলি স্টেশন একটি ফরেস্টেড এরিয়া, মানে জঙ্গল এরিয়ার মধ্যে অবস্থিত, সেখানে সাধারণত লোকের আনাগোনা খুব থাকে না। ঠিক আছে, অপশান এ টু ক্রাউডেড, অপশান বি রেয়ারলি ইউজ বাই প্যাসেঞ্জার্স, অপশান সি নো ট্রেন স্টপ অ্যান্ড অপশান ডি আন্ডারগ্রাউন্ড। যেখানে লোকের আনাগোনা বেশি থাকে না, তার মানে সেখানে প্যাসেঞ্জারও বেশি হয় না। দ্যাটস ওয়াই কারেক্ট অপশান ইজ অপশান বি রিয়েলি ইউজড বাই প্যাসেঞ্জার্স। সেখানে বেশি ট্রেনে মানুষজনের আনাগোনা নেই। ওকে, নেক্সট, দ্য ন্যারেটার কিপস থিঙ্কিং অ্যাবাউট দ্য গার্ল ইভেন আফটার মেনি জার্নিস, হোয়াট ডাজ দিস সাজেস্ট, অর্থাৎ কবিকে বারবার কী ভাবাতে বাধ্য করে বা কী ভাবতে বোঝায়। অপশান এ প্র্যাকটিক্যাল থিঙ্কিং, অপশান বি ইমোশনাল অ্যাটাচমেন্ট, অপশান সি ফিয়ার অ্যান্ড অপশান ডি অ্যাঙ্গার। সে মেয়েটার প্রতি যে তার ভালোবাসা ছিল সেটা তো সে কখনো ব্যক্ত করতে পারেনি, বিকজ সে হেজিটেশন বা দ্বিধাবোধের কারণে সেই মেয়েটির সাথে কখনো কথাই বলতে পারেনি। ঠিক আছে, দ্যাটস ওয়াই কারেক্ট অপশান ইজ অপশান বি ইমোশনাল অ্যাটাচমেন্ট। তার যে মনের ভিতরে যে টানটা ছিল, আবেগটা ছিল, সে সেটাকেই বারবার মেয়েটাকে ব্যক্ত করতে চেয়েছিল, কিন্তু সে ব্যক্ত করতে পারেনি অ্যাটলিস্ট।
দ্য স্টোরি হাইলাইটস অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য হিউম্যান লাইফ, হোয়াট ডাজ ইট মেইনলি ফোকাস অন। অর্থাৎ গল্পটি মূলত কী তুলে ধরে যে মানুষের জীবনে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টটা কী, মানে ইম্পর্ট্যান্ট সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা কী। অপশান এ সোশ্যাল ইস্যুস, অপশান বি হিউম্যান ইমোশনস অ্যান্ড মিস চান্স, অপশান সি সায়েন্স অ্যান্ড অপশান ডি টেকনোলজি। কারেক্ট অপশান ইজ অপশান বি, যেটা আমরা আগেই পড়লাম, যে সময়ের সাথে সাথে যে সুযোগটা আমাদের আসে আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, সেই সুযোগটা তখনই কাজে লাগানো উচিত, তাহলে পরে গিয়ে আমাদের জীবনে আফসোস করতে হবে যে আমরা কেন ওই সুযোগটা কাজে লাগাইনি। আর হিউম্যান ইমোশনস বলতে আমাদের মনের ভিতর সবারই একটা ইমোশনস থাকে, সবারই একজনের প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, সেটাকেই কবি তুলে ধরেছেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডাইরেক্টরস ইমাজিনেশন অ্যাবাউট দ্য গার্ল রিভিলস হিজ ইনার পার্সোনালিটি, হোয়াট ডাজ ইট শো। অর্থাৎ কবির ইমাজিনেশন বা কবির কল্পনা সেই মেয়েটির ব্যাপারে কি নির্দেশ করে, যে মেয়েটি ভিতর থেকে বা অন্তর থেকে কেমন ছিল, তার পার্সোনালিটি কেমন ছিল। অপশান এ রিয়েলিটি, অপশান বি ইমোশনাল ডেপথ, অপশান সি ইগনোরেন্স অ্যান্ড অপশান ডি ফিয়ার। দ্য কারেক্ট অপশান ইজ অপশান বি ইমোশনাল ডেপথ। তার মনের ভিতর থেকে সে ইমোশনালি খুবই অ্যাটাচ ছিল মেয়েটির প্রতি, কিন্তু তার ফিলিংসটাকে সে তার হেজিটেশনের জন্য কখনোই শেয়ার করতে পারেনি সেই মেয়েটির সাথে। তার শেয়ার করার আগেই মেয়েটি হারিয়ে যায়। এই জন্যই কবি থ্রু আউট দ্য গল্প পুরো দুঃখ প্রকাশ করেছেন তার গল্পের মাধ্যমে। দ্য সাউন্ড অফ দ্য ট্রেন হুইসেল ইন দ্য স্টোরি ক্রিয়েটস উইচ এফেক্ট। অর্থাৎ ট্রেনের বাঁশি কী অনুভূতি সৃষ্টি করে এই গল্পের মধ্যে। অপশান এ জয়, অপশান বি স্যাডনেস অ্যান্ড ডিপারচার ফিলিং, অপশান সি অ্যাঙ্গার অ্যান্ড অপশান ডি ফিয়ার। দ্য কারেক্ট অপশান ইজ অপশান বি স্যাডনেস অ্যান্ড ডিপারচার ফিলিং। পুরো এই ট্রেনের বাঁশিটি সারা পুরো গল্পের মধ্যে কবির মতে, কবির নিজস্ব পার্সপেক্টিভ অনুযায়ী এই বাঁশিটি দুঃখ প্রকাশ এবং ফিলিং যে চলে যাওয়া, একটা অনুভূতি যে চলে যাওয়া, সে বাঁশির মতোই। বাঁশি যেমন আওয়াজ শুনে কিছুক্ষণ হয় তারপরে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়, সেরকমই ফিলিংটাও যে তার হারিয়ে যাচ্ছে এবং সে দুঃখ প্রকাশটা, সেটাই তিনি এই অনুভূতি সৃষ্টি করে এবং ব্যাখ্যা করেছেন থ্রু আউট দ্য গল্প। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আজকে আমরা কটা প্রশ্ন করেছি, আজকে আমরা 15টা এমসিকিউস করেছি, যে এগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং এর থেকে 99% চান্স যে কোনো একটা প্রশ্ন তোমাদের এক্সামসে আসার। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আরও কিছু এমসিকিউস করে নেব। ঠিক আছে, আজকের পর্যন্ত এই পর্যন্তই।